यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা এখানে অস্থায়ী সময়ের জন্য এসেছি, মরণ থেকে আমরা কেউ পালাইতেও পারবো না। পৃথিবীর কোন রাজা বাদশাহ পালাইতে পারে নাই। সারা দুনিয়ার রাজত্ব করেছে, সুলাইমান মরণ থেকে রেহাই পায় নাই। জুলকারনাইন সারা পৃথিবীর রাজত্ব করেছেন, মরণ থেকে বাঁচতে পারেন নাই। ধন সম্পদ দিয়ে কেউ পৃথিবীর হায়াত বাড়াইতে পারে নাই। যমুনা গ্রুপের বাবুল সাহেব বলেছে, ডাক্তার আমার সব টাকা দিয়ে দিব, শুধু আমি একটু শান্তিতে মরতে পারি, মৃত্যুর যন্ত্রণাটা কমায় দাও। মরণের আগে বলেছে, আমার কত টাকা আছে আমি জানি না, কিন্তু এই মরণের কষ্ট আমার করতে হয়, আমার সব টাকা ও ডাক্তার তোমায় দিয়ে দিব। মরতে তো হবে, কিন্তু যন্ত্রণা যেন না হয়, মরণ যন্ত্রণাটা আমার কমায় দাও। কিন্তু এটা এমন একটা জিনিস, মরণ যার থেকে টাকা দিয়ে কেউ রেহাই পায় না, মরণ থেকে রেহাই নিতে কেউ যদি আসমানেও চলে যায়, সেখানেও সে পার পায় না। সিন্ধুকের ভেতরেও যদি পালায়, তাও বাঁচার কোনো কায়দা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যেহেতু বিষয়টা প্রমাণিত বিষয়, চোখে দেখা বিষয়, তাই নাস্তিকেরাও এটা বিশ্বাস করে। কিন্তু মোল্লা যে মাইকে চিল্লাইলো, এই যুবক, কবরে সওয়াল জবাব আছে, এই আল্লাহর আদালতে দাঁড়ানোর মাসআলা আছে, হার হার নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করা হবে, তুই তোর বয়স কেমন কাটিয়েছিস জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবন কেমন কাটিয়েছো জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া চোখ দিয়ে কি দেখছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া কান দিয়া কি কি শুনছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া জবান দিয়া কি কি কথা বলছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া মাল কই খরচ করেছিলা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের উপরে জিজ্ঞাসাবাদ আমাদেরকে আসামির আদালতে দাঁড় করায় আমাদের করবেন। কিন্তু মানুষ যেহেতু এটা চোখে দেখে নাই, তাই এটা মুসলমানেও অনেকে বিশ্বাস করে না। তবে মনে রাখতে হবে, যেই মুসলমানের এই আখিরাতের বিশ্বাস নাই, ওই দাবিদার মুসলমানের নাম আল্লাহর খাতায় মুসলমানের লিস্টে নাই, বেঈমানের লিস্টে চলে গেছে, কাফেরের লিস্টে চলে গেছে, ইমানদারের খাতায় নামই নাই। যার এই বিশ্বাস নাই, মুসলমান হিসেবে মৌলিক কিছু কিছু বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলো মানুষ হৃদয়ে যদি না রাখে, তাহলে দাবিতে সে মুসলমান থাকে, আসলে মুসলমানই হেফাজত তার থাকে না। সে শুমারিতে ইমানদার হইলেও হাকিকতে আল্লাহ পাকের কাছে ইমানদার হতে পারে না, যদি বিশ্বাসগুলো হৃদয়ের ভেতরে গভীরভাবে পুখতা কায়দায় স্থাপন না করা হয়। এবং এই বিশ্বাসগুলোই ঈমান। যে সকল বিশ্বাসের অপর নাম ঈমান, তার ভেতরে একটা বিশ্বাস হলো মরণের পরের জগতের উপরে বিশ্বাস, অর্থাৎ বরজখের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। মরণ যেমন আমাদের হবে, আমরা কেউ এখানে যেমন স্থায়ী না, আমাদের পূর্বেও কেউ
এখানে স্থায়ী হয় নাই, আমরাও স্থায়ী হব না, আমাদের পরেও কেউ স্থায়ী হবে না। একটা মুসাফিরানা জীবন, হায়াত আমাদের। এই পোস্টারেও এমন মানুষের নাম আছে যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লামা শেখুল হাদিস বেলায়েতুল্লাহ নূর রহমতুল্লাহ আলাইহি, এই পোস্টারে ওনার নাম আছে। আজ উনি এই মাহফিলে নাই। হয়তো যদি উনি হায়াতে থাকতেন অবশ্যই এখানে আসতেন, কারণ এই নবীনগরের সন্তান। মুফতি বেলায়েতুল্লাহ নূর রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা ওনাকে আখিরাতে ওলায়াতের পূর্ণ উচ্চ মাকাম দান করেন, আমিন বলেন। মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি ছিলেন বেলায়েতুল্লাহ নূর রহমতুল্লাহ আলাইহি। তিনি এখানে নাই। উনি যেমন এখানে নাই, এমনও কোনো মাহফিল হবে হয়তোবা, কখন হবে জানি না, যেই মাহফিলে আমার নামও থাকবে কিন্তু এই মাহফিলে হয়তো আমার উপস্থিতি ঘটবে না, এবং আমিও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই দাওয়াতুল হকের আয়োজনের মাহফিলে বহু মানুষ যারা বয়ান আগে শুনেছে, এদের অনেকে যেমন কবরে চলে গেছে, আপনারা আমরা যারা এখানে আছি আমরা ওই কবরের যাত্রী। আমরা দুনিয়াতে মুসাফির। একটা ইয়াকিনী জিনিস, যেটা মানুষ চোখে দেখে ওইটা মানুষ কিন্তু মানে। এই কারণে নাস্তিক মুরতাদরা আল্লাহ মানে না কিন্তু মৃত্যু মানে। নাস্তিক মুরতাদ যারা আল্লাহ মানে না তারাও কি মানে? মৃত্যু মানে। তারাও এটা বুঝে এবং বিশ্বাস করে যে আমরা এই পৃথিবীতে স্থায়ী না, আমরা এখানে মুসাফির, এটা তারা মানে। মানুষ চোখে দেখা জিনিস সবই মানে, যেটা চোখে দেখে এটা মানে। বিষ এটা মানুষের জন্য একেবারে ভয়ঙ্কর একটা বস্তু। এইটা যদি কেউ খায় তাহলে সে মরে যায়, এটা সবাই জানে মানে। কাউকে যদি বিষের অনেক ফজিলত বলে বিষ দেন তাও বিষ খাবে না। যদি বলেন এইটার নাম বিষ, জাহার, এটা মক্কা শরীফ থেকে আসছে, খাইলে হায়াত বাড়বো, খাও, তাও খাবে না। কারণ বিষ খাইলে যে এটা মানুষ মরে এটা সবাই চোখে দেখে, তাই বিষের ক্রিয়া সম্পর্কে এরা সবাই জানে এবং এটা সবাই মানে। জানে এবং মানে শুধু না, এটার আঘাত থেকে বাঁচার জন্য খুব চেষ্টা মানুষের থাকে, সর্বোচ্চ সতর্কতা। যেমন যদি এক বক্স ড্রাই কেক আইনা সামনে দেয় আর ওইটার ভেতরে যদি 50টা ড্রাই কেক থাকে, যদি মেজবান বলে মেহমান সাহেব কেক বড় সুস্বাদু কেক, আমাদের নবীনগরের সবচেয়ে ভালো কোম্পানি বানাইছে, এটা খান, 50টা আছে কমপক্ষে 6টা খাইবেন, খান কয়েকটা কেক, কিন্তু 50টা কেকের ভিতরে মাত্র একটা কেকের ভিতরে বিষ আছে, খান। মানুষ এতই সতর্ক 50টার একটাও খাবে না। 50টা কেকের 49টাই কিন্তু বিষমুক্ত। খবর যখন পেয়েছে যে একটার ভেতরে বিষ আছে, বিষের ক্ষতি অথবা বিষ খাইলে কষ্ট, এর ফলাফল এটা এতই মানে যে 49টার ভিতরে বিষ নাই, তারপরেও একটা বিস্কিটও খাবে না। সাপের কামড়ে মানুষ হায়াত বাড়ে, কথা বল না, শোনেন, আওয়াজ শোনা যায়? বলেন, সাপের কামড়ে মানুষের হায়াত বাড়ে। সাপের কামড়ে মানুষ মরে, এটা কি খালি মুসলমানে বিশ্বাস করে নাকি কাফের মুশরিকও বিশ্বাস করে? কারণ কি?
কারণ সাপের কামড়ে মানুষ মরতে সবাই দেখে, এটা একটা আইনুল ইয়াকিন জিনিস, দেখা জিনিস, এটা চোখে দেখে, এটা পরীক্ষিত। এই কারণে যে সাপের বিষ নাই অথবা মরা সাপ ওইটা দেখলেও ডরায়। আমাদের দেশে যেগুলো দুষ্ট প্রকৃতির কিছু ছেলে আছে না, চঞ্চল বেশি, ওরা করে কি সাপ মাইরা সুজা করে রাস্তায় শোয়া রাখে। আপনাদের নবীনগরে রাখে কখনো দেখছেন? কখনো এরকম দৃশ্য দেখছেন? আমি দেখছি, আপনারা দেখছেন? আচ্ছা, আর একটা কথা বলেন তো, সাপ কি জীবিত থাকা অবস্থায় সুজা শুইতে জীবনে কোনোদিন সাপের কেউ দেখছেন? হ্যাঁ, জীবিত অবস্থায় কিন্তু সাপ সোজা হয় না। রাস্তার ভেতরে যে সাপটা সোজা হয়ে শুইছে বোঝা যায় ও ও ও ময়রা সোজা হয়েছে, জেতা সোজা, ময়রা কি হয়েছে? সোজা হয়েছে। তারপরে এই মরা সাপের কাছেও মানুষ যায় না। যদি কোনো মহিলারে বলেন যে মরা সাপের উপর দিয়ে ওই পারে যাও, দোয়াই লাগে মাপ চাই, ওই দিক দিয়ে আইতেই যেতাম না। আপনারা কি নবীনগর বাজারে কখনো সাপের খেলা দেখছেন? হ্যাঁ, আপনারা কি জাগ্রত আছেন না ঘুমায় গেছেন? তো মাত্র মাগরিবের পরে এশার আজান এখনো হয় নাই, ঘুমায়েন না কেউ? যারা জাগ্রত আছেন দুটো হাত উপরে তোলেন তো, সোজা করেন। আপনারা যে এখানে মানুষজন ওয়াজ শুনতেছেন, এই বাজারের মানুষ একটু বুঝান যে আপনারা আছেন। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান দূরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে বাতিল ভয় পায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা যে আছেন, এটা এখন খবর হয়েছে, এখন দেখবেন আরো লোক আইব আস্তে আস্তে। বুঝলেন না এই কথাটা? এখন যেমনি বসেছিলেন তাতে সবাই মনে করছে আপনারা নৌকা ভাড়া নিয়ে সব গেছেন। তো মুহতারাম হাজিরিন, আমি আমার আগের আলাপে আবার যাই। সাপের খেলা দেখছেন এই বাজারে? আমি আমাদের বাজারে দেখছি ছোটবেলায়, সাপুরিয়ারা সাপের খেলা দেখায়। লোকে বলে সাপুরিয়ারা সাপ ধরে নাকি বিষ দাঁত ভেঙে দেয়। সাপুরিয়ার কাছে সাপে কোনো বিষ নাই, ওরা কামড়ায় না, ওদের বিষ দাঁত কি ভাঙ্গা, বিষ দাঁত ভাঙ্গা। এই কারণেই সাপুরিয়ারা কিন্তু সাপ মুখের ভিতরেও দেয়, লেজ ধরে আবার মুখের পেটের ভিতর থেকে আবার লেজ দিয়ে কি করে, লেজ ধরে বাইর করে। আর সাপেরে আপনারা যেমন শীতের দিনে মাফলার পেছান, ওরা ওই রকম সাপেরে গলায় পেছায়। শীতের দিনের মাফলার মতো বাঁধে। এ বাজারের সবাই ওদের খেলা দেখবে, শুধু খেলা দেখবে না, টাকাও দিবে, খেলা দেখে টাকাও দিবে। কিন্তু যদি সাপুরিয়া কয় ভাই এটা আমার বড় ভালো সাপ, ভদ্র সাপ, এটা কোনো সময় কামড় দেয় না, এটা বিষ দাঁত নাই, ও ভাই সাপটা একটু গলায় রাখো, তুমি তোমার 5 টাকা দিবে। এই গোটা নবীনগরের কেউ সাপুরিয়ার হাত থেকে সাপ গলায় দিবে না। মনের ভেতরে একটা ভয়, কি জানি যদি বিষ দাঁত ভাঙ্গা না থাকে, ওর গায়ে তো ওষুধ আছে, আমার গায়ে তো ওষুধ নাই, যদি আমারে কামড় দেয়। চোখে দেখা জিনিসের উপরে মানুষের বিশ্বাস এত, সাপের কামড়ে মানুষ মরে, চোখে দেখে বিদায়, বিষ ছাড়া সাপেরও ভয় পায়। এমনকি বিষ দাঁত ভাঙ্গা সাপ যেটা সাপুরিয়ার গলায় আছে, ওইটার কাছেও যায় না। কিন্তু আখিরাত মানুষ চোখে দেখে না, এ কারণে আখিরাতের উপরে বিশ্বাস হয় না। মুসলমানের
ভেতরে কত পার্সেন্টের আখিরাতের বিশ্বাস আছে আমি বলতে পারবো না, কারণ ছোট মুখে বড় কথা মানায় না। কিন্তু আমার মুরব্বী হুজুরকে যদি বলা হয় যে হাদি সাহেব হুজুর আপনি বলেন, হয়তো উনি একটা সাহস করে বলবে। তবে আমার মনে হয় এটা আন্দাজ করি আর কি, অর্ধেকের বেশি মুসলমান কালেমাওয়ালা এমন আছে যারা আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস রাখে না। সাপের বিষের যতটুকু বিশ্বাস করে, অথবা বিষের বোতলের যতটুকু বিশ্বাস করে, অতটুকু বিশ্বাস কবর হাসরের তারা করে না। যদি আসলে বিশ্বাস করতোই শক্ত করে, তাহলে মরা সাপের উপর দিয়ে যেমন হেঁটে যায় নাই, বিষদাঁত ভাঙ্গা সাপ যেমন হাতে লয় নাই, কাছে লয় নাই, ওই রকম ছোটখাটো গুনার কাছেও যাইত না। কবিরা গুনাহ তো দূরের কথা, ছোটখাটো গুনাহ করার হিম্মত পাইত না, কারণ গুনাহগারকে কবরে শাস্তি দেওয়া হবে। গুনাহগারের সাজা মৃত্যু যন্ত্রণার সময় থেকেই শুরু হয়ে যাবে, কারণ হাদিসে পাকে গুনাহগারের মরণের আলাদা চিত্র বর্ণিত, আর নেককারের মরণ চিত্র আলাদা বর্ণিত। কিছু কিছু মরণ মানুষ কিছু কিছু এমন মরণ চোখে দেখে যে মরণগুলা বড় সুন্দর মরণ, কালেমা পড়তে পড়তে মরে যায়। আমাদের কিছু বুজুর্গরা তো মুসাফা করতে করতে মরছে। মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একা আসেন নাই, ফেরেশতাদের ঝাঁক আসছে। মরণের আগে ফেরেশতারা মুসাফা করছে। আমাদের আকাবের বুজুর্গরা জান্নাতের ফেরেশতারা যে জান্নাতের খোঁজ খবর লয়ে আসছে, এটা শুই না তারপরে মরছে। হাসতে 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 কালেমা পড়তে পড়তে চলে গেছে। ওটা একটা মরণ, যেটা নেককারের মরণ। সেজদা দিছে, সেজদার হালতে মরে গেছে। জিকির করতে করতে মরে যেতেছে। আজরাইল আসছে, দেখতেছি তো মরণের লেগে রেডি হইতেছে, ওযু বানাইতেছে, গোসল করতেছে, মৃত্যুর লেগে রেডি হইতেছে। আজরাইল আয়া পড়ছে, জান্নাতের দ্বার খুলে দিয়েছে, দেখে ফেলেছে। এ কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবু ওহী, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে গোসল করলেন। মৃত্যুর আগে আঙ্গুলের নখ কাটলেন, মুছ কাটলেন, পরিচ্ছন্নতা হাসিল করলেন এবং গোসল করলেন। কিবলামুখী হয়ে ডান কাতে শুয়ে রইলেন নামাজ পড়ে। লোকেরা যখন এই কাজগুলা যখন করতেছেন, তখন লোকেরা বলে আমিরুল মুমিনিন, এই কাজগুলো আপনার ইয়াউমুল জুমআর আমল, এটা এখন করলেন কেন? এই কাজগুলা তো আপনি শুক্রবারে করেন, নখ কাটেন, গোঁফ কাটেন, গোসল করেন, আতর মাখেন, নতুন জামা পরেন। এই কাজগুলা এখন করলেন কেন, আজকে করলেন কেন? হযরত আমিরে মুআবিয়া বলে, আরে একটু পরে আমি আমার মাশউকে হাকিকির কাছে যাব, আমি তো পাক সাফবো না, একটু একটু সাজগোজ করে কি যাব না? যখন মৃত্যুর জন্য তৈয়ার, হযরত আজরাইল চলে আসছেন, আর ফেরেশতারা জোরে জোরে পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাও একটা মরণ। আরেকটা মরণ হলো মরণের আগে বেহাল মরণ। আমাদের আকাবির বুজুর্গদের মরণ বড় সুন্দর মরণ। মরণের আগেই ওনারা বলে, বেলায়েতুল্লাহ নূর সাহেবের রহমতুল্লাহ আলাইহির আলোচনা শুনেছি আমি আসার সময় ওনার ভাই সিবগাতুল্লাহ নূরের সাথে কথা বলেছি। উনি টেলিফোনে যে বর্ণনা দিলেন, ভাইজান মৃত্যুর কিছু সময় আগেও বলছেন যে আমি তো চলে যাইতেছি, আমার আপনজন একটু আমার দেখতে দিবা না, আমাকে একটু বাড়িতে নাও, আমি একটু সবাইকে বিদায় দেই, চলে যাইতেছি তো আমি। ইয়াকিন হয়ে নিজে বলতেছেন আমি চলে যাচ্ছি, আমাকে একটু সবাইকে দেখার সুযোগ দাও। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ ওনাকে আইসিইউ থেকে বের করেন নাই। আল্লাহর পেয়ারা তো মরণের সময় তসবিহ হাতেই ছিল, ওই হসপিটালের বেডে জিকির করতে করতেই মরছেন, আল্লাহর সাথে কথা বলতে বলতেই চলে গেছেন। আমরাও মরণ পথের যাত্রী। আমরা যে এখানে থাকবো না এটা শুধু আমরা মানি তা না, নাস্তিকেও মানে, মুরতাদেও মানে, যে আল্লাহ মানে না সেও মানে, বেঈমানেও মানে, কাফেরও মানে। কারণ এটা পরীক্ষিত চোখে দেখা জিনিস। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এখানে অস্থায়ী সময়ের জন্য এসেছি, মরণ থেকে আমরা কেউ পালাইতেও পারবো না। পৃথিবীর কোন রাজা বাদশা পালাইতে পারে নাই, সারা দুনিয়ার রাজত্ব করেছে। সুলাইমান মরণ থেকে রেহাই পায় নাই, জুলকারনাইন সারা পৃথিবীর রাজত্ব করেছেন, মরণ থেকে বাঁচতে পারেন নাই। ধন সম্পদ দিয়ে কেউ পৃথিবীর হায়াত বাড়াইতে পারে নাই। যমুনা গ্রুপের বাবুল সাহেব বলেছে, ডাক্তার আমার সব টাকা দিয়ে দিব, শুধু আমি একটু শান্তিতে মরতে পারি, মৃত্যুর যন্ত্রণাটা কমায় দাও। মরণের আগে বলেছে, আমার কত টাকা আছে আমি জানি না, কিন্তু এই মরণের কষ্ট আমার করতে হয়, আমার সব টাকা ও ডাক্তার তোমায় দিয়ে দিব। মরতে তো হবে, কিন্তু যন্ত্রণা যেন না হয়, মরণ যন্ত্রণাটা আমার কমায় দাও। কিন্তু এটা এমন একটা জিনিস, মরণ যার থেকে টাকা দিয়ে কেউ রেহাই পায় না, মরণ থেকে রেহাই নিতে কেউ যদি আসমানেও চলে যায় সেখানেও সে পার পায় না। সিন্ধুকের ভেতরেও যদি পালায় তাও বাঁচার কোনো কায়দা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। যেহেতু বিষয়টা প্রমাণিত বিষয়, চোখে দেখা বিষয়, তাই নাস্তিকেরাও এটা বিশ্বাস করে। কিন্তু মোল্লা যে মাইকে চিল্লাইলো, এই যুবক কবরে সওয়াল জবাব আছে, এই আল্লাহর আদালতে দাঁড়ানোর মাসআলা আছে, হার হার নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করা হবে, তুই তোর বয়স কেমন কাটিয়েছিস জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবন কেমন কাটিয়েছো জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া চোখ দিয়ে কি দেখছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া কান দিয়া কি কি শুনছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া জবান দিয়া কি কি কথা বলছিলা জিজ্ঞাসা করা হবে, আল্লাহর দেয়া মান কই খরচ করেছিলা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে
যে সকল নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের উপরে জিজ্ঞাসাবাদ আমাদেরকে আসামির আদালতে দাঁড় করায় আমাদের করবেন। কিন্তু মানুষ যেহেতু এটা চোখে দেখে নাই, তাই এটা মুসলমানও অনেকে বিশ্বাস করে না। তবে মনে রাখতে হবে যে এই মুসলমানের এই আখিরাতের বিশ্বাস নাই, ওই দাবিদার মুসলমানের নাম আল্লাহর খাতায় মুসলমানের লিস্টে নাই, বেঈমানের লিস্টে চলে গেছে, কাফেরের লিস্টে চলে গেছে, ইমানদারের খাতায় নামই নাই, যার এই বিশ্বাস নাই। কারণ ঈমানে মুফাসসাল, আখিরাতের উপরে বিশ্বাস করা, পুনরুত্থানের উপরে বিশ্বাস করা, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা মানা, এটা ঈমান। এই ঈমান যার নাই ও বেঈমান। ঠিক কিনা যারা বলেন ও বেঈমান, ও কিন্তু বেঈমান। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। গাফেল হওয়ার কোনো সুযোগ নাই, হয়ে জান্নাতে জায়গা পাওয়া যাবে। আর যদি পরীক্ষায় ফেল করে যায়, তাহলে কিন্তু দোজখের ইন্ধন লাগবে, বানায়া জাহান্নামে ফেলে দিবে। এই যে কথাটা, এই কথাটা হুজুররা সব মাহফিলে যত হুজুর উঠতেছে সবাই বলতেছে, যত মুবাল্লিগ মসজিদে দাঁড়াইতেছে তারাও বলতেছে, যত পীর সবক বলতেছে তারাও বলতেছে। কিন্তু হায় গাফেল দুনিয়ার মানুষ, এরপরেও এই বক্তব্যগুলোর উপরে ঈমান নাই। বলবে কি আর হুজুররা ডর দেখায়, নাস্তিকরা বলে হুজুররা ভয় দেখায়, যা দেখা যায় না ওইটা কি আর আছে? ওরা বলে ওগুলো নাই। ওই নাস্তিক, আমরা তো 2-4টার নাম জানি, আসলে এমন আখিরাত মানে না, বিচার বিশ্বাস করে না, এমন নাস্তিক মার্কা কালেমাওয়ালা, দাবিদার কালেমাওয়ালা ইউনিয়নে শত শত আছে এখন, ইউনিয়নে শত শত আছে এখন, এক ইউনিয়নে শত শত। ওরা কবরও মানে না, কবরের হিসাবও মানে না, হাসরও ওরা দিল থেকে মানে না। দিল থেকে মানলে তারা গুনাহ করতে পারবে, যে দিল থেকে মানবে সে গুনাহ করতে পারবে না। বইয়ের কথা তো বিশ্বাস করে, কিন্তু মৌলবীর কথা বিশ্বাস করে না। এক অন্ধ লোক ঔষধ খায়, ডাক্তার তারে জিজ্ঞাসে, আপনি আন্ধা মানুষ, ট্যাবলেট পড়ি এতগুলো খান কেমনে? চোখে তো দেখেন না, ঠিক মতো খান তো? সে বলে কি, আমি চোখে দেখি না, তাই বলে কি আমার বউ চোখে দেখে না? আমি তো দেখি না কোনটা প্যারাসিটামল, কোনটা ফ্লাজিল, কোনটা অ্যান্টাসিড, আমি দেখি না, আমার বউ তো দেখে, দেখা দেখ খাই। আজব মুসলমান, নিজের বউ তার কথা বিশ্বাস করছে, কিন্তু আলেমরা যে দেখা পইরা বলল যে এইটা কইরো না, এটা করলে জাহান্নাম, এইটা করো, এটা করলে জান্নাত, এটা বিশ্বাস করে না। নিজের বিবিরে বিশ্বাস করেছে, মৌলবী পইরা শুই না নুসুস দেখা বলতেছে, তাকে বিশ্বাস করে না। আলেমকে বিশ্বাস যে করে না, সে আসলে রাসূলকে বিশ্বাস করে না, সে আসলে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে। কারণ আলেমরা তো যা কয় আল্লাহর কথা কয়, তারা নবীর কথা কয়। ঠিক কিনা? তারা আওয়াজ করে বলেন, আলেমরা আল্লাহর কথা বলে না। আলেমরা কোরআন বলে, কোরআন আল্লাহর কথা। আলেমরা হাদিস বলে, হাদিস নবীজির কথা।
আল্লাহ আল্লাহর রাসূলের কথা পইরা পইরা দেখা দেখা আলেমরা আপনাদেরকে বলে, ও ভাই নামাজ ছাইরো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সবার আগে কিন্তু তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। রমজানের রোজা ছাইরো না, বেপরদা চইলো না, হারাম খায়ো না, নেশা কইরো না, পিতামাতার অবাধ্য হইও না, শরীয়তে ইসলামের খেলাফ এক কদম সামনে বাইরো না। মরার পরে যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাও তাহলে শরীয়তের এটা নির্দেশ, এটা করো। এটা শরীয়তে ইসলামের নিষেধের থেকে নিজের বাঁচাও। যদি ইসলামের নির্দেশ আর ইসলামের নিষেধ এই দুইটা জিনিসকে মাইনা কবরে যাও তাহলে কবর থেকে জান্নাত শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, মরার পরে কবরটাই কারোর জন্য আগুনের খণ্ড হবে। কবরের ঘরটাই হবে একটা আগুনের ঘর। যার আমল খারাপ তার জন্য কবর আগুনের ঘর, আর যার আমল খারাপ তার জন্য কবর জান্নাতের বাগান। এই কবরই শেষ নয়, হাসরের কঠিন ময়দানে নেক আমলকারী দাঁড়াবে, জান্নাত তার জন্য খোলা। আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে জান্নাতে ঢুকাবে। আর যদি আমল খারাপ হয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই যে আখিরাতের এই কথাগুলো আপনাদেরকে বলবো, মৌলবীদের কথা একটু মাইনেন। আলেমরা আপনাদেরকে যা বলে আখিরাতের চোখে দেখেন না, এগুলোকে বিশ্বাস বানান, ভেতরে আনেন বিশ্বাস। যতদিন পর্যন্ত বিশ্বাস মজবুত না করবেন ততদিন পর্যন্ত আপনারা আবেদ হতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, আর গুনাহ ছাড়তে পারবেন না। এই বিশ্বাস যত মজবুত হবে তাকওয়া তত মজবুত হবে। এই মাহফিলগুলোর মাকসাদ হলো জাতিকে ঈমান বিশ্বাস ঠিক করা। এখানে জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় না, মারামারি শেখানো হয় না, সরকার বিরোধী স্লোগান শেখানো হয় না। এখানে ঈমানের পক্ষে কথা হয়, নাস্তিকের বিপক্ষে কথা হয়, কাদিয়ানির বিপক্ষে কথা হয়। কোন সরকার যদি নাস্তিকের দালাল হয় তার গায়ে তখন কথাটা লেগে যায়, তার গায়ে লেগে যায়। কাদিয়ানির বিপক্ষে কথা হয়, কাদিয়ানিদের বিপক্ষে কথা হয়। দেখেন, কাদিয়ানির বিপক্ষে কথা হয় তো যারা কাদিয়ানির দালালি করে তাদের গায়ে কথা লেগে যায়, ঠিক কিনা? তারা আওয়াজ করে বলেন। এই আওয়াজগুলোকে বন্ধ করার চক্রান্ত চলছে। আশ্চর্য লাগে, আমার দেশে কিছু মানুষ আছে এই যে তাকবীর দিল, এইটা শুনি না ওরা বলে মৌলবীরা উত্তেজিত হয়। তার মানে হলো ওর কাছে তাকবীরের আওয়াজও ভাল লাগে না, ঈমানের কথা ওর কাছে ভাল লাগে না, কারণ ও তো ঈমানকে নষ্ট করে ফেলেছে। তো এ কারণে এগুলো ওর ভাল লাগে না, ভাল লাগে না তার। এগুলো শুনলেই তার গাত্রদাহ হয়। আমি ইন্ডিয়া সফর করেছি, মুরব্বীরাও ইন্ডিয়া সফর করেছে। ইন্ডিয়া আজান শোনা যায় না, হাজার হাজার মাইলের ভিতরে অনেক সময় আজানের আওয়াজ শোনা যায় না। 100 মাইল অতিক্রম করবেন আজান শুনবেন না। এটা দুঃখ করার কিছু নাই। ওখানে কুলুলু পার্টি বসবাস করে, মুসলমান সংখ্যালঘু, তারা ঈমান নিয়ে বেঁচে থাকাটা তাদের দায়। এই কারণে তাদের দেশে আজানের আওয়াজ সব জায়গায় শোনা যায় না। কিন্তু ওই তুলনায় বাংলাদেশ হলো মুসলমানের দেশ, এখানে কাফেররা সংখ্যালঘু। এইখানে উচিত তো ছিল যে পূজার আওয়াজ পাবো না, গানের আওয়াজ পাবো না, নাটক সিনেমার আওয়াজ পাবো না, কুলুলুর আওয়াজ পাবো না। অথচ মুসলমানরা এমন অভদ্র জাতি না, তারা সকল ধর্মের ধর্ম অনুসারীদের ধর্মীয় কাজ করার পাহারাদারি
তারা করে থাকে। তারা পূজার পাহারা দেয়, তারা মন্দিরের পাহারা দেয়, তারা গির্জার পাহারাদারি করে। দুঃখ লাগে সংখ্যালঘু ওই সকল 5% কাফেরদের দালালি করে এই দেশের কিছু নাস্তিকরা সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে ওয়াজের বিরুদ্ধে কথা কয়, তাফসীরের বিরুদ্ধে কথা কয়, তাকবীরের বিরুদ্ধে কথা কয়। তাদেরকে বলবো, তোমার মুসলমানের মাটি ভালো না লাগলে দাদা বাবুর দেশে চলে যাও, দাদা বাবুর দেশে চলে যাও। আল্লাহু আকবার। নাস্তিকের দলালেরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানির দলালেরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। কথা হবে সেখানে, লড়াই হবে সেখানে, মুসলমানের হাতিয়ার বজ্রত আরেকবার, নাস্তিকের হাতিয়ার বজ্রত আরেকবার, আলেম সাহেবের হাতিয়ার বজ্রত আরেকবার, মামলুকের হাতিয়ার বজ্রত আরেকবার। কথা হবে সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, বাবু করে সেখানে। ওরা আমাদের দেশের প্রশাসনকে বুঝাইতে সক্ষম হয়েছে আলেমরা না দেখা কথা কয়, যেটা দেখা যায় না ওই কথা কয়, বেশমুস লেগে যায়, সাম্প্রদায়িকতা নষ্ট হয়, এগুলো বুঝাইছে। এগুলো বুঝায় আজকে মুসলমানকে দিন থেকে দূরে সরাইবার চক্রান্ত করছে। আমি বলবো, হেফাজত ইসলাম বাংলাদেশ তথা আমির হেফাজত আল্লামা বাবুনগরী যদি এ সকল বিষয়ে কঠিন কোন সিদ্ধান্ত পেশ করে, এই নবীনগরবাসী, ব্রাহ্মণবাড়িয়ার বীর সিপাহসালার তোরা কি ওই সকল বাতিলের মোকাবেলায় প্রতিরোধ করতে তৈয়ার থাকবি ইনশাআল্লাহ? জিন্দাবাদ জিন্দাবাদ, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দেশের সকলেই মুসলমান, রাজনীতি দল যেটাই করুক মরবে এটা সবাই মানে, ঠিক কিনা যারা বলেন? সংখ্যালঘু ছাড়া বাকি যা আছে এরা মরণ মানে, কবর মানে, হাসর মানে। মুমিনের বিচার আছে, বিশ্বাস, কবরের হালত, কবরের সওয়াল জবাবের বিশ্বাস, আল্লাহর আদালতে হাজিরির বিশ্বাস। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মুমিনকে জিজ্ঞাসা করা হবে, এর উপরে ঈমান। এটা মুমিনের ঈমানের হিস্সা, অংশ। এই বিশ্বাস যার ভেতরে যত বেশি হবে, মরার পরের কাজ তার তত বেশি হবে। আর যে মরার পরে কাজ করবে, মরার পরের কাজ যারা করবে তারা হলো চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেছেন, চালাক হলো সে যে তার হায়াতে মরার পরে যে কাজগুলো উপকার হবে ওইগুলা যে করে সে হলো চালাক। তুমি মরার পরের কাজ করবা না, দাবি করবা ইমানদার, আসলে তুমি মিথ্যাবাদী ছাড়া অন্য আর কিছু না। মুরব্বীরা হাজির আছে, এশার আজানও দিয়ে দিছে, লম্বা বয়ান করার সুযোগ নাই। আর মাহফিলও দিনের বেলায় হয়েছে, বেশি রাত হয় না। আমি জানি দাওয়াতুল হকের নিজাম, এখানে এশার সময় মাহফিল শেষ হয়ে যায়। তবে একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হলো, মুখে মুখে দাবি করলেই হবে না চান্দু তুমি ইমানদার, মুখে মুখে দাবি করলেই হবে না তুমি মুত্তাকি পরহেজগার, মুখে মুখে দাবি করলেই হবে না তুমি তাহাজ্জুদ গুজার, মুখে মুখে দাবি করলেই হবে না তুমি আলেম হয়ে গেছো। এটা দাবি করলেই হবে না, কিন্তু দাবি করলেই হবে না। শীতের দিনে বন্ধুর বাড়ি বেড়াইতে গেছে এক লোক, হের হলো এজমা। এজমা বুঝেন? এজমা ঠান্ডার রোগী, কাশি কাশি কাশি। বন্ধুরে বলছে, দেখ রে, আমারে তো ডাক্তারে বলছে
গরম পানি দিয়া ওযু করতে, শেষ রাত্রে কিন্তু কিছু করস আর নাই করস, আমাকে একটু গরম পানি করে দিস। মাশাআল্লাহ, ফজরের রক্ত যায় যায়, এমন টাইমে ঘুম ভাঙছে। দোস্ত হেরে তাড়াতাড়ি ওযু করানোর জন্য এখন যদি গরম পানি করতে যায় তাইলে যে নামাজে রক্ত থাকে না, ঠান্ডা পানি বদনায় ভইরা নিয়ে কয় দোস্ত তাজা গরম পানি, মানে হের বাসায় টিউবওয়েলের পানি গরম পানি, এটা গরম পানি নাও ওযু করো। গরম পানি ভিতরে যদি থাকে তাইলে ওটার বাপ উঠে, বাপ বাপ বদনা দিয়া বাপ উঠে, বাপ দেখলেই বোঝা যায় ওর ভিতরে গরম পানি। অথবা লুটা আর বদনার গায়ে হাত লাগাইলেই বোঝা যায় এর ভিতরে কি পানি আছে। এই কথা বলেন কিন্তু বুঝতেছেন তো? ওয়াজ বুঝবেনই তো, এগুলো তো সোজা ওয়াজ। গরম পানি যদি বদনার ভেতরে থাকে তাহলে বাপ উঠা দেখলে বোঝা যায় এর ভেতরে গরম পানি, উপরে দেখলেও বোঝা যায় এটা গরম গরম পানি। বদনা যখন দিছে হে তো আজমার রোগী, সে দেখে ভাবও নাই তাপও নাই, বদনার উপর দিয়ে কোনো ভাব উঠতেছে না, বদনায় হাত লাগায়া দেখে তাপও নাই, ঠান্ডা বড়। এর কাছে তার দোস্তের যেই হাল, মুখে বললি পানি গরম, ভাবও নাই তাপও নাই, মনে মনে ভাবে এখন তো ফজরের নামাজই পাবো না রে। এই গরম পানির কথা কিছু বলেও না, যেটা গরম না, মনে মনে কয় তুই একটা বাটপার। মনে রাখবা, যাদের ভাবও নাই তাপও নাই, কিছু কিছু আলেমরা মুখ পুরা তাই তোমাদেরকে তারা বলে তোরা দাবিদার, তোরা মুসলমান না। তবে মুখে বলতে না পারলেও এদেশের তৌহিদি জনতা তোমাদের ভাব দেখে, তোমাদের তাপ দেখে বুঝে ফেলে তোমরা কয় নাম্বার ইমানদার, তোমরা কয় নাম্বার ওলি বুজুর্গ, নাকি তোমরা শয়তান। ভাব তাপে ওটা বোঝা যায়, এ কারণে নবীনগরের ইমানদারদেরকে বলবো ঠান্ডা পানি ভিতরে রেখে ইমানদার হবেন না। মুসলমান আখলাক তাদের ভালো, কিন্তু তাদের ভিতরে ইমানি গরম আছে। তাদের ভাব দেখলে বোঝা যায় এটা ইমানদার, তাদের সুরত সিরত তাদের হালত জাহির দেখলেও বোঝা যায় তাদের ভিতরে ইমান আছে। কাদিয়ানীরা লাফালাফি করে, তুমি নড়চড়ো না, তোমার ভাবও উঠে না তাপও উঠে না। নাস্তিকরা নবীরে গালি দেয়, তোমার ভাবও নাই তাপও নাই। ইহুদ নাসারারা ঘরের মুসলিম ছেলেকে নিয়ে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, কাদিয়ানী বানায়, তোমার ভাবও নাই তাপও নাই। রাজনীতির বেলায় তোমার মুখে ফুল ফুটে, আওয়াজ তখন করো, ইমানের বেলায় কথা কও না। মনে রাখতে হবে এইটা তোমার আসল ইমানদারি না, এটা আসল ইমানদারি না। সঙ্গত কারণে রাজনীতির দল কে কোনটা করেন ওইটা বলতে চাই না, তবে মরার আগে ইমানের ভাবটা আপনারা এখানে মরেন, মরার আগে ইমানের ভাবটা লালন পালন করে তারপরে মরবেন। তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে আপনারা যারা মাহফিলে বসে আছেন, এটা একটা ইমানের ভাব। এটা কি ইমানের ভাব? নামাজে যান ওগুলো ইমানের ভাব, দাড়ি টুপি ইমানের ভাব। ইসলামের কোন তাহজিব তামাদ্দুনকে আর চোখে তাকিয়ে ইমানের দাবি করা যায়, হাকিকতে ইমান পেশ করা যায় না। ভাব না ধরলে ইমানের আসল ইমান জাহির হয় না। আবার অনেকে আছে ভাব ধরে পাকা, কিন্তু ভেতরে লো ফাঁকা। এদের শরীয়তের ভাষায় বলে মুনাফিক। আর যাদের ভাবটাপ নাই, দাবিদার ভাই, এদেরকে শরীয়তের ভাষায় বলে ফাসিক। আর যদি ইমানটাই নষ্ট করে ফেলায় কোনোভাবে, তাইলে সে হয়ে যায় বেঈমান।
আল্লাহ তাআলা আমাদেরকে মরণের পরের জগৎ বিশ্বাস করে আমাদের ঈমান, আমাদের আকীদা ঠিক রাখার তৌফিক দান করেন। আওয়াজ করে চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। ঈমানের রাজ কায়েম করতে বাংলার মাটিতে ঈমানদারদের ঈমানের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে কোন ত্যাগ কুরবানি যদি দিতে হয় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।